গুড ইভিনিং। ভাবুন আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন শান্ত একটা রাস্তায়, আর হঠাৎ জঙ্গলের ভিতর থেকে কেউ আপনার গাড়ি লক্ষ্য করে তাকিয়ে আছে। তার চোখে নেই কোনো মনুষ্যত্ব, আছে শুধু ক্ষুধা আর হিংসা। আর ভুল করে যদি আপনি ভুল রাস্তা ধরে ফেলেন, তাহলে আপনাকে আর ফের কেউ খুঁজে পাবে না। কারণ এই বনটাতে থাকে এমন কিছু আদমখোর যাদের শরীর মানুষ কিন্তু আচরণ জন্তুর থেকেও ভয়ঙ্কর। এরা পথ ভোলা মানুষ দেখলে ছায়ার মতো পেছনে লেগে যায়, আর একবার হাতের কাছে পেলে বাঁচার কোনো সুযোগ থাকে না। আজকে যে গল্পটা বলবো সেটা রং টার্ন নামের সেই ভয়ঙ্কর ঘটনার সত্যিকারের দুঃস্বপ্ন। মুভির শুরুতে আমরা একটা কাপলকে দেখি যারা কিনা ওয়েস্ট ভার্জিনিয়ার একটা জঙ্গলে পাহাড়ে ওঠার চেষ্টা করতেছিল। ছেলেটা প্রথমে উপরে উঠলে মেয়েটাও তাকে তার রশি টেনে উপরে তুলতে বলে, কিন্তু হঠাৎই ছেলেটার আর কোনো আওয়াজ আসে না। এরপর মেয়েটা যখন উপরের দিকে তাকায়, তখন সেই ছেলেটার রক্ত এসে ওই মেয়েটার মুখের উপর পড়ে। মেয়েটা কিছুই বুঝে উঠতে পারে না, কিন্তু হঠাৎই তখন কেউ একজন সেই ছেলেটাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, আর মেয়েটাকে উপরের দিকে টানতে থাকে। আর মেয়েটা নিজের জীবন বাঁচানোর জন্য ওই রশিটা কাটতে শুরু করে, আর নিচে পড়ে যায়। আর নিচে পড়েই দেখে পাশেই তার বন্ধু মৃত অবস্থায় পড়ে রয়েছে। সে কিছু বুঝে ওঠার আগেই দেখে যে জঙ্গলের ভিতর থেকে কেউ যেন তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। নিজেকে বাঁচাতে মেয়েটা ভয়ে কাঁপতে কাঁপতে ওই জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াতে শুরু করে। সামনে শুধুই জঙ্গল, আর দৌড়াতে দৌড়াতে তার পা কাটার মতো একটা ফাঁদে আটকে যায়। সে চিৎকার করে ওঠে আর মাটিতে পড়ে যায়, আর কেউ যেন তাকে জোরে টানতে টানতে নিয়ে যায়। সিন চেঞ্জ হলে আমরা একজন মেডিকেল স্টুডেন্টকে দেখি। সে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য ওয়েস্ট ভার্জিনিয়ার ওই পাহাড়ের উপর দিয়ে যাত্রা করছিল, আর এই ছেলেটার নাম হলো ক্রিস। যাত্রাপথে ক্রিস একটা বড় ট্রাফিকের ভিতরে আটকে পড়ে যায়। তার অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল, ফোনে নেটওয়ার্কও পাচ্ছিল না। তাই শর্টকাটের লোভে একটা অচেনা রাস্তা ধরে ফেলে। একটু দূরে যেতেই ক্রিস একটা গ্যাস স্টেশন খুঁজে পায়, যেখানে একজন বয়স্ক লোক বসেছিল। কিন্তু অবাক ব্যাপার হলো, সেই বয়স্ক লোকটা ক্রিসকে কোনোভাবেই সাহায্য করে না। সেখানে একটা কাগজের ম্যাপ ঝোলানো ছিল। ক্রিস সেটা দেখে এবং নিজের ইন্টারভিউয়ের জায়গায় যাওয়ার একটা রাস্তাও খুঁজে পায়। তারপর সে সেই পথ ধরে যাত্রা শুরু করে। বয়স্ক লোকটাকে দেখে মনে হয় কিছু তো একটা আছে যেটা লুকোতে চাইছে সেই বুড়োটা। আর কিছুটা এগোতেই ক্রিস একটা ঘন জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। হঠাৎ দেখা যায় একটা মৃত হরিণ রাস্তার পাশে পড়ে আছে। ক্রিস তার দিকে তাকাতে গিয়েই হঠাৎ অন্য একটা গাড়ির সাথে ধাক্কা খায়। গাড়িটাতে কিছু কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা ছিল, যারা একসাথে ঘুরতে বেরিয়েছিল। এরপরেই কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা ক্রিসকে দেখে যে সে ঠিক আছে কিনা। ক্রিস ভাগ্যক্রমে বেঁচে গেছিল, তার কিছুই হয়নি। তখন সেই ছাত্রছাত্রীরা বলে তাদের গাড়ির চাকা নাকি সেই কাঁটা তারের ভিতর আটকে গেছিল। তারা এটাও বলে যে এই কাঁটা তারগুলো দেখে মনে হচ্ছিল যে কেউ একজন ইচ্ছা করেই পেতে রেখেছে। দেখে মনে হচ্ছিল কোনো জন্তু জানোয়ার ধরার জন্য কেউ একজন ফাঁদ পেতে রেখেছে। এই বিশাল জঙ্গলে তারা শুধু এই কয়জনই, আর এখানে খুব কম মানুষই যাওয়া আসা করে। ক্রিস এবং বাকি ছেলে মেয়েরা বনের মধ্যে সাহায্য চাইতে বেরিয়ে পড়ে। শুধুমাত্র এরা দুইজনই গাড়িতে থেকে গাড়ি পাহারা দেয়। কিছুক্ষণ পর ইভান জঙ্গলের মধ্যে অদ্ভুত একটা আওয়াজ শুনতে পায়, আর ইভান সে আওয়াজের দিকে যায়। কিছুক্ষণ পর ইভান আর ফিরে না এলে ফ্রান্সিস তাকে খুঁজতে বেরোয়। আর এরপর সে যা দেখে সেটা খুবই ভয়ঙ্কর ছিল, কারণ সে দেখে জঙ্গলের মাঝে ইভানের একটা কাটা কান পড়ে আছে। ফ্রান্সিস মেয়েটা প্রচন্ড রকমের ভয় পেয়ে যায়, এবং তখনই কেউ তাকে পেছন থেকে মুখের মধ্যে ধারালো একটা তার দিয়ে আক্রমণ করে দেয়। অন্যদিকে দেখা যায় ক্রিস আর বাকি তিনজন মিলে বনের মধ্যে ছোট একটা মরা জন্তু খুঁজে পায়, কিন্তু তারা এটা দেখে খুব বেশি একটা মাথা ঘামায় না। এটাকে তারা স্বাভাবিকের মতোই ধরে নেয়। আর এরপর তারা সামনের দিকে এগোলে কিছুক্ষণ পর একটা সামনে কেবিন খুঁজে পায়। ক্রিস দেখে সেই কেবিনের মধ্যে কেউ নেই। সে ফোন খোঁজার জন্য বাড়িটাতে ঢুকে পড়ে। বাড়ির ভিতরে টেবিলে খাবার দাবার পড়েছিল। দেখে মনে হচ্ছিল কেউ যেন এখনই কেউ খেয়ে চলে গেল। এমনকি মাংসের স্যুপও বানানো হচ্ছিল, কিন্তু অবাক ব্যাপার, বাড়ির মধ্যে একটাও মানুষ নেই। এরপর আমরা দেখি ক্রিস ধীরে ধীরে একটা ফ্রিজের কাছে এগোয়, এবং ফ্রিজটা খুলে সে যা দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে দেখে অনেকগুলো কাচের জারের ভিতরে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ রাখা আছে, এবং একই সময় কার্লি বাথরুমের ভিতরে একটা কাটা হাত দেখে চিৎকার করে ওঠে। অন্যদিকে জেসি রাস্তায় যেমন কাটা তারগুলো পড়ে আছিল সেগুলো দেখতে পায়। এতক্ষণে তারা বুঝতে পেরেছে তারা এমন একটা জায়গায় এসে পড়েছে যারা রাস্তার ভিতর কাটা তার বিছিয়ে মানুষ শিকার করে, কোনো জন্তু নয়। সবাই প্রচন্ড ভয় পেয়ে যায় এবং পালাতে গিয়ে দেখে বাড়ির সামনে একটা অজানা গাড়ি এসে পড়েছে। এমনকি ফ্রান্সিসরা যে গাড়িটাকে পাহারা দিচ্ছিল সেই গাড়িটাকেও তারা নিয়ে এসেছে। এর মানেটা খুবই ভয়ঙ্কর। এই বাড়িতে যারা থাকে তারাই ফ্রান্সিসকে মেরেছে, আর তাদের গাড়িটাও নিয়ে এসেছে। ক্রিস এবং বাকিরা খুব ভালো করেই বুঝতে পারে যে তারা এখানে ফেসে গেছে। তারা কোনোভাবে একটা চোখের নিচে লুকিয়ে পড়ে। তখনই হঠাৎ এই ভয়ঙ্কর রাক্ষসের মতো দেখতে আদমখোরগুলো ফ্রান্সিসের দেহকে টানতে টানতে এনে টেবিলের উপর রাখে। আর এটা দেখে ক্রিস ভয়ে কাঁপতে শুরু করে, কিন্তু কারো মুখ দিয়ে একটা শব্দ
বের হয় না। তারা লুকিয়ে লুকিয়ে দেখে ওই আদমখোরগুলো ফ্রান্সিসের হাতটা কাটতেছে। একটা ধারালো চাকু নিয়ে ফ্রান্সিসের বডিগুলোকে অনেকগুলো টুকরো টুকরো করে ফেলছে। না, এরা আসলে বিকৃত মস্তিষ্কের আদমখোর ছিল, যেটা কিনা এক ধরনের রোগ, এবং অন্যভাবে বললে বলা যায় এরা মানুষ খেকো ছিল, যারা কিনা মানুষের মাংস খেতে ভালোবাসে। এদের কাজ ছিল জঙ্গলের মধ্যে ঘুরতে আসা মানুষকে ফাঁসিয়ে নেওয়া এবং কেটে কেটে তাদের মাংসকে রান্না করা, বা কখনো বা তারা কাঁচাই খেত তাদের মাংস। এদের মধ্যে একজনের 3টা আঙ্গুল, আরেকজনের দাঁত কাটা, আর আরেকজনের একটাই চোখ ছিল। এরপর একটা সময় পরে যখন এই মানুষ খেকো মানুষগুলো ঘুমিয়ে পড়ে, তখন ক্রিস, জেসি, কার্লি এবং স্কট ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে। ঠিক বেরিয়েই যাবে সবাই, তখনই একজন মানুষ খেকোর ঘুম ভেঙে যায়। ক্রিস এবং বাকিরা জঙ্গলের দিকে প্রাণপণে দৌড়ায়, জীবনটা তো বাঁচাতে হবে। ছুটে গিয়ে তারা জঙ্গলের ভিতরে গিয়ে পড়ে, আর এরপর সেখান থেকে উঠে আবার দৌড়তে দৌড়তে তারা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে অনেকগুলো গাড়ি রাখা ছিল। কিন্তু অবাক ব্যাপার, প্রত্যেকটা গাড়িতেই রক্তের দাগ আর আশেপাশে মানুষের জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখে বোঝাই যায় ওই মানুষ খেকো লোকগুলো অনেকগুলো নিরীহ মানুষের প্রাণ নিয়েছে। ক্রিস এবং বাকি সবাই লুকিয়ে লুকিয়ে দেখে। কিছুটা দূরে ওই নরখাদকগুলো এসে গাড়িটা থামিয়ে তাদেরকেই খুঁজছে। ক্রিস একটা পালানোর প্ল্যান বানায়, যেভাবেই হোক এই জঙ্গল থেকে পালাতে হবে। সে ভুল দিকে দৌড়াবে, আর যাতে করে ওই আদমখোরগুলো তার দিকে ছুটে আসবে, আর এই সুযোগে বাকিরা আদমখোরদের গাড়িটা নিয়ে পালাবে। ঠিক এই প্ল্যান অনুসারে ক্রিস জঙ্গলে চিৎকার করতে করতে দৌড়াতে শুরু করে। দুর্ভাগ্যবশত একজন নরপিশাচ ক্রিসের পায়ে গুলি করে এবং তার দিকে ছুটে আসে। স্কট অন্যদিকে দৌড়ায়, যাতে সেই নরপিশাচগুলোর ধ্যান অন্যদিকে নিয়ে যাওয়া যায়। ঠিক এই সুযোগকে কাজে লাগিয়ে দুটো মেয়ে এবং ক্রিস রাক্ষসদের গাড়িটাকে নিয়ে চলে যায়। তারা গাড়ি চালিয়ে তাড়াহুড়ো করে বনের মধ্যে স্কটকে খুঁজে বের করে, কিন্তু যে স্কট গাড়ির সামনে পৌঁছায়, দূর থেকে একটা নরপিশাচ তাকে তীর মেরে হামলা করে। আর তীরগুলো তার পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বের হয়ে যায় এবং স্কট সেখানেই মারা যায়। এই সময় ক্রিস এবং সেই মেয়েগুলো অসহায় হয়ে পড়ে। তারা নিজেদেরকে বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে ঘন জঙ্গলের মধ্যে চলে যায়। এরপর ওই আদমখোরগুলো ওই 3জনকেই খুঁজতে শুরু করে, ওদের পিছু লেগে যায়। বনের মধ্যে এবার ক্রিস, জেসি আর কার্লি একটা টাওয়ার খুঁজে পায়। সেখানে তারা একটা রেডিও খুঁজে পায়, আর যেটার সাহায্যে তারা বারবার সাহায্য চাইতে চেষ্টা করে। এমন সময় ক্রিস লক্ষ্য করে ওই 3জন নরখাদক তাদেরকে খুঁজতে খুঁজতে এখন টাওয়ারের নিচেই এসে পড়ে গেছে। দুর্ভাগ্যবশত ঠিক তখনই রেডিও থেকে একটা জোরে আওয়াজ আসে। যাদের কাছে সাহায্য চাওয়া হচ্ছিল তারা হঠাৎ করে রিপ্লাই করে। তারা বলে, আপনারা কোথায়? আমরা কিভাবে সাহায্য করতে পারি আপনাদের? আদমখোরগুলো এই রেডিওর আওয়াজটা শুনে টাওয়ারের উপর উঠতে শুরু করে, কিন্তু যখন তারা ক্রিসদেরকে ধরতে পারে না, তখন তারা টাওয়ারে আগুন লাগিয়ে দেয়। এবার তাদের বাঁচার আর কোনো উপায় নেই। চারিদিকে আগুন, আর নিচে সেই আদমখোরগুলো। ক্রিস একটা শেষ চেষ্টা করে, 20 ফিট দূরে একটা গাছ দেখতে পারে, আর সেখানে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা করে। অন্তত আগুনে পুড়ে তো আর মরতে হবে না। 3জনই সেখান থেকে ঝাঁপ দিয়ে কোন রকমের গাছের ডালটা ধরে নেয়, কিন্তু এতেও কোনো শান্তি নেই। ওই আদমখোরগুলো তাদেরকে এখানেও দেখে ফেলে। সবাই চুপচাপ লুকানোর চেষ্টা করে। হঠাৎ গাছের উপরে পিছন থেকে এক নরপিশাচ এসে সোজা কার্লের মুখে কোদাল মারে। দৃশ্যটা এতটাই ভয়ানক ছিল যে পুরো দেহটা নিচে পড়ে যায়, শুধুমাত্র মাথাটা সেখানে ডালে আটকে থাকে। এই দৃশ্য দেখে ক্রিস এবং জেসি প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু এরপরও তারা হার মানে না। কিছুক্ষণ পরে তারা বুদ্ধি করে একটা নরপিশাচকে বোকা বানিয়ে গাছ থেকে ফেলে দেয়, আর সেদিনের মতো ক্রিস এবং জেসি বেঁচে যায়। কিন্তু জেসি নিজের সব বন্ধুদের হারিয়ে ফেলে। পরের দিন সকালবেলা ক্রিস বনের মধ্যে দিয়ে একটা রাস্তা খুঁজে পায়। শেষ পর্যন্ত তারা হয়তো বাড়ি ফিরে যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছে, কিন্তু হঠাৎ করে তাদের উপর সে আদমখোর মানুষগুলো হামলা করে দেয় এবং জেসিকে ধরে নিয়ে চলে যায়। অন্যদিকে ক্রিস দেখে রাস্তা দিয়ে পুলিশের গাড়ি যাচ্ছে। সে তাড়াতাড়ি দৌড়ে যায় এবং পুলিশকে সবকিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ করেই কোর্ট থেকে একটা তীর এসে সোজা পুলিশের চোখে গেঁথে যায়। পুরো মাথা ভেদ করে বেরিয়ে যায়। আসলে একজন নরপিশাচ তাদেরকে দূর থেকে লক্ষ্য করছিল। এরকম হামলা দেখে ক্রিস তাড়াতাড়ি করে আবার জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। এরপরে নরপিশাচ মানুষটা এসে পুলিশের মৃতদেহটাকে গাড়িতে তোলে, আর এই ফাঁকে ক্রিস গাড়ির নিচে লুকিয়ে পড়ে এবং আবার পৌঁছে যায় ওই নরপিশাচ মানুষগুলোর বাড়িতে, যেখানে তারা জেসিকে বেঁধে রেখেছিল। দেখা যায় ধীরে ধীরে একটা ভয়ঙ্কর নরপিশাচ একটা চাকু নিয়ে জেসির গলা কাটতে আসে, আর যেই সামনে আসে তখন হঠাৎ করে ক্রিস সেই বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ক্রিস নিজের সর্বশক্তি দিয়ে সেই নরপিশাচ দুটোকে আটকানোর চেষ্টা করে এবং তাদেরকে মেরে শক্তিহীন করে দেয়। ক্রিস তাড়াতাড়ি করে জেসির একটা হাত খুলে, কিন্তু হঠাৎ সেখানে একটা নরপিশাচ জেগে যায় এবং ক্রিসকে গলা টিপে তার প্রাণ নেওয়ার চেষ্টা করে। জেসি এই সুযোগে বেঁধে মাত্র সময় নষ্ট না করেই তার হাত খোলে এবং একটা তীর নিয়ে তার পেছনে মেরে তাকে মেরে ফেলে। এরপর জেসি এবং ক্রিস দুজনকেই কোদাল এবং চাকু দিয়ে আহত করে ওই
বাড়ি থেকে বেরিয়ে যায় এবং শেষ পর্যন্ত ক্রিস ওই পুরো বাড়িটাকে আগুন জ্বালিয়ে শেষ করে দেয়। এরপর ক্রিস আর জেসি ফিরে যায় সেই বয়স্ক লোকটার গ্যাস স্টেশনে, যেখানে পাহাড়ের সেই ম্যাপটা ছিল। আমরা দেখি বয়স্ক লোকটা ভয়ে বাড়ির ভিতর ঢুকে যায়, কারণ সে সবকিছুর সত্যিটা জানতো, যে ওই জঙ্গলের ভিতর কি হয়, কারণ ইনি হলেন সেই নরখাদকদের পিতা। ক্রিস তাকে কিছুই বলে না, কিন্তু ম্যাপটা ছেড়ে ফেলে দেয় যাতে দ্বিতীয়বার আর কোনো মানুষ এই ভয়ঙ্কর ফাঁদে না পড়ে। এবার একদম শেষ দৃশ্যে দেখা যায় একজন পুলিশ, যে কিনা ক্রিসদের রেডিও কল পেয়েছিল, সে ওই ধ্বংস হয়ে যাওয়া বাড়িটা তদন্ত করতে আসে। তখন হঠাৎ 3টে আঙুলওয়ালা নরপিশাচ, যে কোনো রকমে বেঁচে ছিল, সে ওই পুলিশটাকে একটা কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলে আর পাগলের মতো হাসতে থাকে। মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ওই নরপিশাচ গুলোকে হত্যা করলেও তাদের মধ্যে একটা নরপিশাচ কিন্তু এখনো জীবিত। এরপরে কি হয়, এই মুভিটার আরো অনেকগুলো পার্ট আছে। তোমরা যদি চাও আমি এর পরের পার্টটাও এক্সপ্লেন করব। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর তোমরা যদি এটার পার্ট 2 চাও, তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো, আর কমেন্টে লিখে যেও পার্ট 2। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততদিন তোমরা খুব ভালো থাকো। আর তুমি যদি এরকমই এক পাগল ডাক্তারের এক্সপেরিমেন্ট ভিডিও দেখতে চাও, তাহলে উপরে দেওয়া ভিডিওটাতে ক্লিক করো। আর হ্যাঁ, জঙ্গল টঙ্গলের ধারে যেও না।